আমাদের এখানে যে দারিদ্রতা আছে সেটা কি দেখা যাবে না? ওদের কথা বাদ দিলাম, আপনি দেখতে পান স্যার, শুধু অহংকার দিয়ে দেশ চালানো যায় না, মানুষের প্রয়োজনটাও দেখতে হয়। এই দেশের মধ্যে দারিদ্রতা আছে, অসুস্থতা আছে, এখানে বেকারত্ব আছে, অনেক গ্রাম এখনো অন্ধকারে, রাস্তাঘাট ঠিক নেই, মহিলারা সম্মানের সাথে জীবনযাপন করতে পারে তেমন একটা ভালো স্বাভাবিক পরিবেশ পর্যন্ত নেই। শহরে সামান্য একটু বৃষ্টি হলে ড্রেনের পানি ভেসে ওঠে। যে কৃষক খাবারের জোগান নেই, সে অভাব সইতে না পেরে আত্মহত্যা করছে। মামা শ্বশুর আমার গরমের দিনে না, আমার শীতের দিন আমার মনে হয় পরিচ্ছন্ন দেশ মানে শুধুমাত্র ড্রেন আর রাস্তা পরিষ্কারের নামে ছবি তোলার জন্য পোজ দেওয়া না স্যার। দেশকে পরিচ্ছন্ন বানাতে মানুষের অভাব দূর করা চাই। দেখুন, সাংবাদিক বলে আমি আপনাকে এতক্ষণ সহ্য করেছি, একটু হিসেব করে কথা বলতে। আমার কথা তো আপনি বন্ধ করতে পারবেন স্যার, কিন্তু জনগণের কথা বন্ধ করতে পারবেন না। তারা সবাই আপনাকে এখন অভিশাপ দিচ্ছে। শুধু তারাই না, যে ব্রিটিশদের এই দেশ থেকে তাড়িয়ে একদিন আমরা স্বাধীন হয়েছি, তারাও আমাদের চোর বলছে স্যার। তারা বলছে আমরা এখন খাদ্যশস্যের কথা বলে তাদের থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা দিয়ে নির্লজ্জের মতো মূর্তি বানায়। বিরোধীরা এসব তৈরি করেছে। বিরোধীরা করছে? তারাও আপনারই মতো, তাই না স্যার? জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। 40 টাকার একটা পোলিও ভ্যাকসিন এখন 140 টাকা। বাজেট কমানোর জন্য আপনি বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ বন্ধ করেছেন, আর শিশুদের পোলিও বাড়ছে। আমাদের শিশুরা অপুষ্টিতে মৃত্যুবরণ করছে। এই শিশুরা কি তাহলে আমাদের ভবিষ্যৎ নয়, মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি যদি দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চান, তাহলে আপনার বাবার মূর্তি না বানিয়ে বাবার মতো সম্ভাবনাময়ী খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করুন। মেডেল তো আনবে, তার সাথে সারা দুনিয়ার সামনে পতাকা উড়িয়ে দেশের নাম উজ্জ্বল করবে। গঙ্গার মতো কৃষকদের দিন, কারণ ওরাই আমাদের খাবার যোগায়। পরবর্তী প্রজন্মকে আমাদের প্রকৃত দেশপ্রেম শেখানো বসুর মতো লোকদের সাহায্য করুন, তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠবে। লেখাপড়া করে বড় হতে যাওয়া জ্যোতির মতো শিক্ষার্থীদের পেছনে ব্যয় করুন। আপনি বলতে চাইছেন এসবের জন্য আমি দায়ী? আমি বলতে চাইছি না, নিশ্চিতভাবে বলছি, আপনার বাবার মূর্তি আপনি তার আদর্শের ভিত্তিতে তৈরি করছেন না, অসংখ্য সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করে তৈরি করছেন। পোলিও ভ্যাকসিনের জন্য কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদের কোনো বাজেট নেই, কিন্তু এক সরকার এসে 30 বিলিয়ন দিয়ে মূর্তি তৈরি করে, আরেক সরকার এসে 40 বিলিয়ন দিয়ে আরেকটা মূর্তি তৈরি করে, তার বেলায় বাজেট ঠিকই আছে। এসব কি হচ্ছে স্যার? এই মূর্তিগুলোর নিজেদের জীবনগুলো শেষ হয়ে গেছে, চাইলেই কি তাদের ফিরিয়ে আনতে পারবেন স্যার? হ্যালো, আমি এখন আসছি। আপনি মূর্তিটি বানিয়ে দেখিয়েছেন, আপনি কি এমন নিষ্ঠার সাথে জনগণের দায়িত্ব নেবেন? স্যার, মানুষ বলছে এটা বানানোর জন্য আপনি জনগণকে ঠকিয়েছেন, আপনার প্রতিক্রিয়া কি? একদম বিশ্বাস ভরসা করা যায় না। আদর্শের ভিত্তিতে তৈরি করছেন না,
অসংখ্য সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করে তৈরি করছেন। Look, control.